ইতিমধ্যেই আমরা আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে দিয়েছি ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে। ইতিমধ্যেই 2010 পরবর্তী 11, 12, 13 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যারা যারা ওবিসি কার্ড বানিয়েছেন তাদের সকলের ওবিসি কার্ডকে বাতিল বলে ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেই আপডেটটা, টোটাল আপডেটটা, ফুল ভিডিও আমি অলরেডি করে দিয়েছি এবং সেই ভিডিওতে বিস্তারিত হবে সমস্ত ডিটেলস আমি জানিয়েছি এবং সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করব। আপনারা সেই লিংকে ক্লিক করে ভিডিওর ডিটেলসটা আপনারা জেনে নিতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে, বর্তমানে এই ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব, এই ভিডিওতে আপনাদেরই কিছু মনের প্রশ্ন আপনার থাকতে পারে এবং আমি চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত। অর্থাৎ যারা যেই তারিখ থেকে যেই তারিখ পর্যন্ত ওবিসি সার্টিফিকেট গুলোকে বাতিল বলে গণ্য করেছে কলকাতা হাইকোর্ট, সেই দিনগুলোর মধ্যে যারা যারা গভর্নমেন্টের চাকরি পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, তাদের চাকরি কি থাকবে নাকি চাকরি থাকবে না, এবং যারা ইতিমধ্যেই যারা চাকরির প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এখনো জয়েন করেনি, যারা ওবিসি সংরক্ষণে অন্তর্ভুক্ত হয়েছেন, ওবিসি কোটায় যারা আবেদন করেছিলেন, যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পড়েছে, তাদের কি আগামীতে চাকরিতে নেওয়া হবে, এবং এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তবে সেই ধোঁয়াশা ইতিমধ্যেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে। আমি এই ভিডিওতে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব, একটু কথা বলবো, মন দিয়ে শুনবেন বিষয়টা। যারা চাকরি করছেন 2011 সাল থেকে যে কোনো সনের মধ্যে, 2024 এর মধ্যে, যে কোনো ইয়ারে হোক চাকরিতে জয়েন করেছে, অথবা যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে, এই মুহূর্তে আবেদন করেছে, হয়তো রিটেন এক্সাম হয়েছে কোনো চাকরির, বাদ বাকি ইন্টারভিউ বাকি আছে, এমন 50% ক্লিয়ার করেছে কোনো কিছু, তারপর 50% নিয়োগ প্রক্রিয়া বাকি আছে, তাদের পরবর্তীতে কি হতে পারে। এবং এই নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যারা যারা 2010 পরবর্তী সময় থেকে 2024 এর মধ্যে ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় যারা আবেদন করে চাকরি পেয়ে গেছে, তাদের চাকরি বহাল থাকবে, তাদের চাকরি যাবে না। এটা হচ্ছে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাদের দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই। এবং আরো একটা বিষয় বলেছে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সেটা হচ্ছে যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদেরকেও চাকরিতে নেওয়া হবে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করবে না যদি তারা পরবর্তী যে স্টেপগুলো রয়েছে নিয়োগের সেগুলো যারা সম্পূর্ণ করে, যদি তারা, তাহলে কিন্তু তারা চাকরি পেয়ে যাবে। তো এটা হচ্ছে মূল কথা, চাকরি নিয়ে কারোর কোনো দুশ্চিন্তা নেই, চাকরি কারোর যাবে না ওবিসি সার্টিফিকেটের জন্য, ঠিক আছে। তো অবশ্যই ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যেই কিন্তু প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, অলরেডি ঘোষণা করে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট, ঠিক আছে। তো আপডেট গুলো আপনাদের কেমন লাগে, আমাদের এই নিউজ গুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন, আপনার জেলার নাম। কোথাও কোনো রকম ডাউট, কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে সরাসরি, তাহলে ভিডিও নিচের কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন।